সবাইকে স্বাগত আজকের ভোরের আলো নিউজে। ২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাস, শিক্ষায় গলদ নাকি অন্য কিছু? ২ দশকের মধ্যে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সবচেয়ে কম পাশের হার রেকর্ড হয়েছে। ২০০৫ সালে এইচএসসিতে পাশের হার ছিল ৫৯.১৬%। এরপর থেকে প্রায় প্রতি বছর পাশের হার বেড়েছে, সামান্য কম বেশিও হয়েছে, কিন্তু এবার তাতে বড় ধাক্কা এসেছে। ২১ বছর পর শিক্ষার্থীদের ফলাফলে এক প্রকার ধস নেমেছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার হয়েছে ৫৭.১২, যা গত বছরের তুলনায় প্রায় ১৯% পয়েন্ট কম। অর্থাৎ এবছর প্রায় ৪৩% পরীক্ষার্থী পাশ করতেই পারেনি। শুধু পাশের হার নয়, জিপিএ-5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও বিপুল পরিমাণে কমেছে। গত বছর জিপিএ-5 পেয়েছিলেন ১,৩১,৩৭৬ জন, তার আগের বছর পেয়েছিলেন ৭৮,৫২১ জন, কিন্তু এবছর সেই সংখ্যা নেমে এসেছে ৬৩,২১৯ জনে। বৃহস্পতিবার এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবছর পরীক্ষার অংশ নিয়েছিলেন ১০,৪৭,২৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছেন ৫,৯৮,১৬৬ জন। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা এখনো কাটেনি। কোন দল কি বলছে? বাস্তবায়নের উপায় নিয়ে মতভিন্নতার কারণে জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল সই করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আকস্মিক অতি জরুরি বৈঠক ডাকে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৈঠকে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগের অনড় অবস্থান তুলে ধরেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। তবে প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে বলেছেন, আগামীকাল শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে। একই সঙ্গে তিনি বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই হবে। ৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ। ইসরায়েলকে আবার যুদ্ধ শুরুর অনুমতি দেওয়া হতে পারে বলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বলেছেন, যদি হামাস শান্তি চুক্তি মানতে না চায় তিনি ইসরায়েলকে গাজায় আবার অভিযান চালানোর অনুমতি দিতে পারেন। সিএনএনকে তিনি বলেছেন, আমি বললেই ইসরায়েলি সেনারা আবার সড়কে নামবেন। ট্রাম্প একটি সংক্ষিপ্ত ফোনালাপে বলেন, হামাসের কারণেই যে সমস্যা তৈরি হয়েছে তার দ্রুত সমাধান হবে। এর আগে ইসরায়েল হামাসকে অভিযুক্ত করে বলেন, তারা গাজা যুদ্ধ বন্ধ করা চুক্তি মানছে না। ইসরায়েলের অভিযোগ, হামাস জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেওয়ার শর্ত মানছে না। এতে ইসরায়েলে ক্ষোভ বাড়ছে। এইচএসসিতে কত পেয়েছিলেন ফারিন, তটিনী, পূজা, সাদিয়া ও হিমিরা? এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ। এ ফলাফল ঘিরেই একসময় উত্তেজনা, প্রত্যাশা আর একটু ভয় মেশানো আনন্দ ছিল তারকাদের মনে। বেশিরভাগ তারকাই জানান, এইচএসসি পরীক্ষার ফলাফলের দিনটি ছিল তাদের জন্য উৎকণ্ঠার। পরীক্ষায় কত পাবেন আর কে কি বলবে, এগুলো নিয়ে দুশ্চিন্তায় ছিলেন এই তারকারা। একসময় উৎকণ্ঠা কাটিয়ে সফলতার সঙ্গে কৃতকার্য হন সাফা কবির, পূজা চেরি, তাসনিয়া ফারিন, দিঘি, জান্নাতুল সুমাইয়া হিমি, সাদিয়া আইমান ও তটিনীরা। কে কত পেয়েছিলেন? সাফা কবির পেয়েছিলেন 4.50। তিনি পড়াশোনা করতেন বিএফ শাহীন কলেজে। পূজার খবর নিয়ে জানতে পারি 4.08 পেয়ে পাশ করেছেন, কারণ পড়াশোনা শেষে চাকরির চেয়ে সিনেমায় ক্যারিয়ার গড়া তার সমস্ত ভাবনা। তাসনিয়া ফারিন এইচএসসিতে জিপিএ-5 পেয়েছিলেন। হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তটিনী পেয়েছিলেন গোল্ডেন এ+। তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন বরিশাল মহিলা কলেজ থেকে। সাদিয়া আইমান 4.39, তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন বরিশাল মহিলা কলেজ থেকে। পরে দিঘি নিজেই জানিয়েছেন তিনি জিপিএ 3.75 পেয়েছেন। দিঘি বলেন, আমি এতেই ভীষণ খুশি। লাইক ও সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন।